video is just for entertainment. I hope you like this video. Please like, comment, share, subscribe করে দিও। এই রিবিন কোক তোরা উঠবি না? হ্যাঁ, স্কুলে দেরি হয়ে যেতেছে। আম্মু, আম্মু, শীতকালে স্কুলে যেতে ইচ্ছে করতেছে না। জাঙ্কুক ভাইয়া ঠিক কইছে আম্মু, আমারও যেতে ইচ্ছে করতেছে না। আর আমার তো কোনো কালেই যাইতে ইচ্ছা করে নাই। যিশু তুমি শান্ত হও, আমি বাচ্চাদের বোঝাচ্ছি। আচ্ছা তোমরা কে কে বড় হয়ে পুলিশ, ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে চাও? আমি বড় হয়ে ডাক্তার হতে চাই, আর আমি পাইলট হতে চাই, আর আমি বড় হয়ে সুইপার হতে চাই। হোয়াট? কি বললি? তুই সুইপার হবি? আরে আরে যিশু তুমি রাগ করো না, ও মনে হয় বুঝতে পারিনি। আচ্ছা জাঙ্কুক বাবা, সুইপার কি জিনিস তা কি তুমি জানো? হ্যাঁ জানি তো, যারা নদীতে সাঁতার কাটে বা সুইম করে তাদেরকেই তো সুইপার বলে। একটা খাপড়া মানুষ সামনের দুইটা বাজে সব দাগ পড়ে যাব, পাগল। আরে যিশু তুমি বকছো কেন? সুইপার কি খারাপ জিনিস নাকি? সব পেশাকে সম্মান করা উচিত। আচ্ছা জাঙ্কুক বাবা, এটা তোমাকে কে শিখিয়েছে? রিমিন আমাকে বলেছে সুইপার যারা হয় তাদেরকে অনেক ক্যান্ডি চকলেট দেয়, তার জন্য আমি সুইপার হব। কেন বাবা এটা কি? আরে মদন, যারা সুইপার তারা ড্রেন পরিষ্কার করে। রিমিনের বাচ্চা তো করে খাওয়াবো। আম্মু আমরা স্কুলের জন্য গেলাম। রিমিন কোকের বাচ্চা ওঠ, তাড়াতাড়ি ওঠ, স্কুলে যাবি না? এই ওঠ। আম্মু আর 5 মিনিট। আচ্ছা ঠিক আছে, 5 মিনিট ঘুমাবি, আর 5 মিনিট পর আইসা যদি তো করে জাগ্রত হই আমি। 5 মিনিট পর ব্যাপারগুলো এখনো ওঠে নাই, দেখছো? 5 মিনিটের কথা বললো এখনো ওঠে না। আম্মা স্কুলের দেরি হয়ে যাবে না? প্রত্যেকটা দিন এমন শুরু করে, প্রত্যেকটা দিন লেট করে পৌঁছাইবো, আর প্রত্যেক দিন সারাঙ্গ কাছে বিচার দেব। কেমন গা লাগে? আজকে যদি উষ্টায় গড়েতে নামাই করছে না, আমার নামও যিশু বেগম না, তারপর কি হতে পারে তা তো তোমরা বুঝতেই পারছো। উমাগো উমাগো, এমন উষ্টা না দিলেও পারতাম। প্রত্যেকটা দিন তুমি আঙ্গুরে উষ্টা স্কুলে পালাও। আল্লাহ গো, আল্লাহ ব্যথা পাইলাম, শীতকালের ব্যথা। আল্লাহ গো, তোমার 5টা মিনিটের কথা কইছিলাম আর তুমি লগ লগায়। আল্লাহ, কথা কম কইয়া এখন তাড়াতাড়ি স্কুলে যা, প্রত্যেকটা দিন লেট হস তোরা। এটা আমার ক্ষতি হয় নাকি তোগো? হ্যাঁ, এবার খালি পরীক্ষায় ডাব্বা মাইরা আয়, দেখিস তোগো একদিন আমার যতদিন লাগে। ছোটবেলায় মার খাওয়ার পর আম্মু যা করতো। থাক বাবা, কাঁদে না, থাক। মা তো মারে ভালোর জন্য মারে বলো। তুমি পাশের বাসার সকিনা খালার মাথা ফাটাইতে গেছো কেন? তার জন্য তো মা মারছে, নইলে কি মা মারতো বলো? তুই যে মার একমাত্র সোনার চাঁদ, তাকে তুই বুঝিস না বাবা। তুই আমার কষ্ট কখনো বুঝলি না। আচ্ছা এখন কান্নাকাটি অফ করো, খায় নাও বাবা, আসো খায় নাও। না আমি খাবো না, তুমি আমাকে মারছো। না বাবা তুই আমার কষ্টটা বুঝ। তুই না খাইলে তো আমিও খাইতে পারব না, তুই মার মন বুঝবি না। আচ্ছা আম্মু আমি খেয়ে নিচ্ছি, তুমি আমাকে আর মারবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি আর তোরে মারবো না, তোরে মারলে তো আমি নিজে ব্যথা পাই, তুই বুঝিস না। আচ্ছা বাবা খা, আমার সোনা বাচ্চা। আচ্ছা দাও, খাবার দাও, আমি আবার ঘুমাবো, আমার ঘুমে ধরছে। আর এখন মার খাওয়ার পর আম্মু যা করে। আম্মু এই দা, বটি, ছুরি, বেলুন, খুচুন, ঘুন্টি এখানে আনছো কেন? মাইরাও কি শান্তি পাও নাই? এখন কি আবার মারবা? হ্যাঁ তোরে আবারই মারো, তোরে যে আমি কতক্ষণ ধরে খাইতে ডাকতাছি, তুই যাইতাছিস না। আমার তো মটকাটা গরম হইতাছে, এখন যদি খাইতে না হস তোরে আবার পিরাম। দাঁড়া, আমি খাইতে আহুম না, তুমি আমার মারছো কে? নিজের মাইয়ারই তো চোখে দেখো না? ওই হাজারটা দোষ করলে তুমি কিছু করো না, আর আমার পান থেকে চুন খুশলে তুমি পিরাম শুরু করো। তো মারুম না তোরে, তুই তো বড় আর হয়তো ছোট, ছোট পোলা পাইনগুলোকে বাজাবাজি করস, একটু শরম করে না? এখন খাইতে আয় চুপচাপ, নাইলে স্পেশাল ডোজ দিমু তোরে। রাগ হইয়া যে না খায় থাকবো আর উপায় নাই, সবসময় আমার লাগি এমন করে। ও খোদা তুমি আমার উঠায় নিয়ে যাও। এমন বড় বড় চোখ করে দাঁড়া আছো কে? আইতাছি তো। ছোটবেলায় বিয়ে নিয়ে আলোচনা হলে যা হতো,
আমার ছেলেকে আমি অনেক সুন্দর মেয়ে দেখে বিয়ে দিব। হ্যাঁ মা, আমি সুন্দরী মেয়ে বিয়ে করব। না না থাক, আমি যদি সুন্দরী মেয়ে বিয়ে করি পাশের বাসার জরিনা আছে না, ও রাগ করবে, কারণ ওর সাথে তো আমি বর বউ খেলি। আমার সোনা বাচ্চা দেখেছো কত বুঝদার, একেবারে মায়ের মতো হয়েছে, ব্রিলিয়েন্ট। হ্যাঁ আব্বু তো বলে আমি তোমার মতো হয়েছি, তোমার মতো চোখ পেয়েছি, নাক পেয়েছি, ঠোঁট পেয়েছি, এমনকি ব্রেনটাও তোমার মতন পেয়েছি, পুরোই গোবর মার্কা। কি তোর বাপ আমার নামে এইটি কয়? আজকে তোর বাপে গড়ে আহ। এখন বিয়ে নিয়ে আলোচনা হলে যা হয় আর। আম্মু আম্মু গো, আমার একটা বিয়ে দাও আম্মু। তুমি তো অনেক খাটাখাটনি করলা আমার লিগা, এখন একটা বিয়ে করায় দাও। লজ্জা করলো না মার সামনে এইসব কইতে? মুখে আনলি কেমনি? হৃদয় কাঁপলো না? হ্যাঁ তোর মতো বয়সে যে সঙ্গে আসছিলাম, যে সঙ্গে বাপ মার সামনে একটু শব্দটা করতে পারতাম না, আর তুই ছি ছি ছি, আমার নাক কান ঠোঁট চোখ সব কাটা গেল। আমি তো একটা সামান্য একটা কথা কইছি, এতে এত রিয়েক্ট করার কিছু হইলো না তো। হ্যাঁ তুমি এমন একটা ভাব করতেছো যে আমি কানটাটা মাইরা খেয়া লইছি। তোর এখন বয়সই বা কত লোক? হ্যাঁ তোর মাত্র 32 বছর। হ্যাঁ এটা কোনো বয়স হলো? তুই এখনো নাদান বাচ্চা, আর এত রুকুয়া তুই এত বড় কথাটা কইতে পারলি কেমনি? মা আমার বয়স 32 আর তুমি কও আমি নাদান বাচ্চা? হোয়াট? হ্যাঁ তুই এখনো নাদান বাচ্চা, 50 পার হোক তারপর তোর বিয়ে নিয়ে ভাবমু। এত উতলা হইস না, আর কথায় কথায় এসব কইস না, বুঝছস? সমাজে মুখ দেখাইতে পারুম না। কি সুন্দর আমার মায়ের বাণী, ভাবা যায় কত ভাগ্যবান ছেলে আমি। হইছে কবিতা মবিতা সব অন্য জায়গায় যা কর, যা ভালো লাগে না। আহারে বেচারা জিনু, কিছু কইতেও পারতেছে না, শুইতেও পারতেছে না। ছোটবেলায় যখন রেজাল্ট দিত, আম্মু আম্মু দেখো আমার রেজাল্ট দিছে, আমি না 100তে 102 পেয়েছি। আহরে ওমা তাই নাকি বাবা? ভাগ্যিস আমার ছেলেটা ব্রিলিয়েন্ট হইছে, তুই তো বড় হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার কিছু একটা হবি বাবা, অনেক দোয়া রইল তোর জন্য। এখন পরীক্ষার রেজাল্ট যা আসে। আম্মু আমার না রেজাল্ট দিছে, আমি 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 33 পাইছি আম্মু। ছি 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 ছা, আমার পোলাইয়া তুই 33 পায়ে পাস করস? নেমজন রে, তুই না আগে কত ভালো স্টুডেন্ট আসলি, তুই একটা গবেট মার্কা স্টুডেন্ট কবে হলি? তোর এই রেজাল্ট আমি সবার কাছে কেমনে কমু? হ্যাঁ আমার মুখটা আর কি তুই রাখলি? হ্যাঁ ক তুই ভালো রেজাল্ট তো করতে পারতি বাবা। হ্যাঁ পাশের বাসার সকিনা তো তোর এই রেজাল্ট পুরো এলাকা জানাই দিব। হায় রে, ছোটবেলায় ভালো রেজাল্ট কইরা বাপ মারে বেশি আশা ভরসা দিয়ে লাইছিলাম, এখন আমার এই